আমার স্ক্রিনের উপরে যার ছবিটি দেখতে পাইতেছেন উনি হলেন সৌদি ফেরত সাদাত হোসেন ভাই। সাদাত হোসেন ভাইয়ের বাড়ি শেরপুর জেলার শেরপুর থানায় অবস্থিত। সাদাত হোসেন ভাই এখন সৌদি ফেরত একজন ব্যর্থ প্রবাসী। এই জন্য সাদাত হোসেন ভাই একজন ব্যর্থ প্রবাসী, কারণ সৌদি আরব থাকা অবস্থায় যা টাকা পয়সা ইনকাম করছিল সব টাকা পয়সা অন্ধবিশ্বাস কইরা বড় ভাইয়ের হাতে তুইলা দিছিল। ওই বড় ভাই শেষ পর্যন্ত সাদাত হোসেন ভাইয়ের হাতে অন্ধকার ভবিষ্যৎ আর এরকম একটা বাঙ্গা হারিকেন ধরাইয়া দিল। সাদাত হোসেন ভাই সৌদি আরব থাকা অবস্থায় 6 বছরে কমপক্ষে 25 লক্ষ টাকা ইনকাম করছিল। ওই 25 লক্ষ টাকার সবেই বড় ভাইয়ের কাছে অন্ধবিশ্বাস কইরা তুলে দিছিল যে বড় ভাই সাদাত হোসেন ভাইয়ের ভবিষ্যৎ গইরা দিব। এই বিশ্বাস বুকে ধারণ কইরা সৌদি আরব থেকে একবারে বাংলাদেশে চলে যায়। যাওয়ার পর সাদাত হোসেন ভাই বুঝতে পারলো যে বড় ভাই তার ভবিষ্যৎ গড়বে কোথায় থেকে, যা টাকা পয়সা দিয়েছিল ওই টাকা পয়সার কোনো হাদিস কলম নাই, হিসাব কিতাব নাই। যখন সাদাত হোসেন ভাই বড় ভাইকে বলল যে আমি এত টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সা কি করলা তুমি, তখন বলতেছে তুমি 6 বছরে কত টাকাই না বা কামাইছো আর কত টাকাই দিছো আমাদেরকে, যা টাকা পয়সা দিছো তার খায়াটায়া সব শেষ। তখন সাদাত হোসেন ভাই বুঝতে পারলো যে জীবনে কত বড়ই না ভুল করলো। তখন সাদাত হোসেন ভাই বড় ভাইকে বলল যে আমাকে টাকা দাও, আবার আমি দূর প্রবাসে চইলা যাই। তখন সাদাত হোসেন ভাইয়ের প্রতি উত্তরে বলল যে আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই, তোমাকে কোথায় থেকে টাকা পয়সা দেব। তখন সাদাত হোসেন ভাই নিরুপায় হইয়া সৌদির থেকে যাওয়ার 2 মাস পরে গার্মেন্টসে এখন জব করা শুরু করলো। অতি কষ্ট অতি দুঃখ নিয়া সাদাত হোসেন ভাই এখন বর্তমানে বাংলাদেশে গার্মেন্টসে জব করতেছে। তাই আমি সকল প্রবাসীদেরকে বলি, ভাই অন্ধবিশ্বাস কাউরে করেন না। ওই অন্ধবিশ্বাসের যুগ আদিকালে চলে গেছে, এখন বর্তমান হচ্ছে স্মার্টের যুগ, ডিজিটালের যুগ। যদি আপনি কাউকে অন্ধবিশ্বাস করে থাকেন তাহলে আপনার জন্য অচির অপেক্ষা করতেছে ওই সাদাত হোসেন ভাইয়ের মতন অন্ধকার ভবিষ্যৎ আর এরকম একটা বাঙ্গা হারিকেন। তাই ভাই সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করেন না, নিজের টাকা নিজের কাছে রাখুন, পরিবারকে যতটুকু দেওয়ার ততটুকু দিন।